আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি একটা শেয়ার করতে যাচ্ছি আর কি, সেটা হলো যে আমার পুকুর চাষ বিষয় নিয়ে। অনেক দিন হয়ে গেল আমি আমার পুকুর চাষ করব, কিছু মাছ আবাদ করব আর কি। তো যাই হোক, সেটা নিয়ে অনেকটা ঝামেলার মধ্যেই ছিলাম, পেরেশানির মধ্যেই ছিলাম, যদিও এইভাবে পুকুর হচ্ছিল না। তো আমার সব কাজের ফাঁকে যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন, দোকান এবং গরুর খামার এবং সবজি চাষে একটু সময়টা ব্যস্ততা এবং ইসলামিক দাওয়াতের ব্যাপারটা নিয়েও একটু ব্যস্ততার মধ্যেই আছি। তারপরও যারা আমার শুভাকাঙ্ক্ষিনী তাদের জন্য আমার ভিডিওটা বানাইতেই হচ্ছে, কারণ অনেক সৌদি আরব প্রবাসী এবং আমার অনেক পরিচিত ভাই ব্রাদার আমার ভিডিওগুলো দেখেন। তো মোট কথা তাদের জন্যই আমার এই ভিডিওগুলো তৈরি করা, কারণ আমরা যা দেখি সেটা করারই আমরা ইচ্ছা করি আর কি। আমরা যদি সব সময় যদি ফোনে ইউটিউবে যদি আমরা নাচ, ছবি, গান এবং আমরা টিকটক এই ধরনের বিভিন্ন ভিডিও দেখে যদি আমরা সময় কাটাই, সেখান থেকে আমাদের শিক্ষণীয় কোনো কিছুই হবে না আর কি। আর আমি যদি দেখি একজনের ভালো কাজ, কৃষিকাজ এবং কীভাবে টাকা উপার্জন করা যায় আমাদের ভালো থাকার জন্য, ছোট ছোট পরিশ্রম করে কিভাবে আমরা অর্থর দিক থেকে একটা স্বাবলম্বী হতে পারি, সেখান থেকে আমরা কিছুটা ইন্সপায়ার হতে পারি। আমিও কিন্তু অনেকের ভিডিও আগে দেখেছি, তাদের থেকে আমি ইন্সপায়ার হয়েছি। তো যাই হোক, মোট কথা আমাদের এখানে সব ধরনের চাষই হয় আর কি। আর আমার যে জায়গাটা দেখতেছেন এখানে হলো আমার ধান ক্ষেত আর কি। আমাদের এখানে সব ধরনের সবজি চাষ হয়। তো যেটা নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম সেটা হলো যে আমার পুকুরটা নিয়ে। যেই পুকুরটা দেখতেছেন এটা হলো আমার অনেক দিন পরে এই পুকুরটার সন্ধান আমি পেয়েছি, যদিও এটা দূরের কোথাও পুকুর না আর কি। তো এই পুকুরটা আমাদের এলাকায় হলো আমার শ্বশুরের পুকুর আর কি। তো যাই হোক, এটা কোনোভাবে না কোনোভাবে আমার কাছে চলে আসছে। এখন থেকে আমি এটা ইনশাল্লাহ চাষ করব আর কি। সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ পুকুরের চাষটা কিন্তু আমি নতুন, এখানে আমার কোনো অভিজ্ঞতা নাই। যদিও মোটামুটি আমার কাছের কিছু মানুষ পুকুর চাষ করে, অনেকেই তারা আমাকে পরামর্শ দিয়েছে, তাদের পরামর্শ অনুযায়ী আমি পুকুর চাষ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সফলতা দান করেন এই কাজে। তো যাই হোক, আমাদের এলাকায় অনেক পুকুর, এই জন্য চাষও অনেকেই করে। আমাদের পুকুর চাষটা অনেক বেশি হয় আমাদের এলাকায়, এই জন্য পুকুর ওইভাবে পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি। আর সব মিলিয়ে আমার এই জায়গাতে যেইগুলো দেখতেছেন এটা হলো গরুর জন্য ঘাস লাগাইছে আর কি। ঘাস আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয় আর কি, যদিও এখান থেকে আমি কেটে কেটে খাওয়াইছি আর কি। তো যাই হোক, মোট কথা যে ঘাস, আবার আমি বেগুন চাষ লাগাইছি এবং আমার কিছু জায়গায় আমি ফুলকপি এবং কিছু জায়গায় বাঁধাকপি, আপনার মরিচ, তারপরে পুঁই শাক, এগুলো সব ধরনের সবজি, লাল শাক, পালং শাক, তারপরে আপনার কলমি শাক, সব ধরনের সবজি চাষ করেছে আর কি। আলহামদুলিল্লাহ, সকল কাজেই যেন আমাদেরকে আল্লাহ বারাকা দান করেন এবং আপনারাও কাজমুখী হন, আল্লাহ তাআলা সফলতা দান করবেন ইনশাআল্লাহ।